ক্ষেত্রে আমরা সন্তুষ্ট হইনি বলেই আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা সবাই আমাদের যা করেছিল আমার মনে হয় সিবিআই 5 মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করবে। আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে চাষি ডাকবে, কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করব। আমরা মনে করি সঞ্জয় দোষী, বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না। একটা হসপিটালের জনবহুল হসপিটাল, সেখানে কেউ একজন বাইরে এসে গেল, হসপিটালের কেউ জানতে পারলো না, এটা আমি মনে করি না। আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ, তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে, এবং সবাই যখন সাজা ঘোষণা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি পাবে। আমরা আমাদের বক্তব্য শেষ করার পরে সিবিআই তাদের বক্তব্য আজকে পেশ করেছে। আজকে সব পক্ষের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে জজ সাহেব 18 জানুয়ারি দুপুর 2:30টার সময় এই কেসের রায় ঘোষণা করেন। আমরা এখানে এসেছি বিচার চাইতে। এই ঘটনাতে যে বা যারা যুক্ত তারা যেন সামনে আসে, বা যা যা এভিডেন্স এসছে সেইগুলো জজ সাহেব খতিয়ে দেখবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন সর্বোচ্চ সাজা পায়, এবং আমাদের আবেদন আমরা লিখিত আকারে সাহেবের কাছে জমা করেছিলাম। আজকে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি। এর আগে সিবিআই তাদের বক্তব্য বলেছিল, তারপরে ডিফেন্স তাদের বক্তব্য বলেছে। আমাদের বক্তব্য হয়ে যাওয়ার পর শেষ রিপ্লাই একটা সিবিআই দিয়েছে। এখানে বলে রাখছি যে যেই চার্জশিট জমা হয়েছে তার একটা অংশ জমা হয়েছে, প্রিলিমিনারিটা জমা হয়েছে, এখনো সাপ্লিমেন্টারি জমা হয়নি, যেটা এখনো কোর্টেতে জমা পড়েনি, হয়তো আগামী দিনে জমা পড়বে। এবং যে আপাতত এই ঘটনার সঙ্গে এসে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা দাবি করে। হাইকোর্টে একটা পিটিশন অলরেডি ফাইল করা হয়েছে, যেখানে একটা ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছে। এখানে বলে রাখি, ফার্দার ইনভেস্টিগেশন আর ইনভেস্টিগেশনের মধ্যে তফাৎ আছে। আমরা ইনভেস্টিগেশন বলতে প্রথম থেকে শুরু করা, সেটা আমরা চাইনি। আমরা একটা ফার্দার ইনভেস্টিগেশন অলরেডি ফাইল করা হয়েছে, সেইটা অনারেবল হাইকোর্টেতে পেন্ডিং। আমরা আমাদের যে বক্তব্য দিয়েছি সেখানেতে আমাদের যেই যা যা এভিডেন্স আপাতত এসছে সেই তার উপরে আমরা আমাদের নিজেদের বক্তব্য রেখেছি। আর্গুমেন্ট শেষ হলো। দাদা একটু সামনে তাকিয়ে বলুন, সোজা। আর্গুমেন্টের 4টে দিন ছিল। দাদা একটু সোজা তাকান, ডিফেন্সের পক্ষ থেকেও আর্গুমেন্ট ছিল। সোজা তাকান। মানে তার উত্তরটা দিলাম, এবং ডিফেন্স আর্গুমেন্ট শেষ হয়ে গেছে। এখন নেক্সট ডেট আছে জাজমেন্টের জন্য 18th। ওরা কিছু ডিফেন্স এবং বিভক্ত কমপ্লেনেন্টও ওনারাও কিছু আর্গুমেন্ট করেছে। সমস্তটা দেখে শুনে আমরা তার প্রত্যুত্তরটা দিলাম, এবং এটা জাজমেন্টটা হবে 18th। কথা ফার্দার ইনভেস্টিগেশন চলছে। এখন ফার্দার তদন্ত তো হচ্ছে, ফার্দার ইনভেস্টিগেশন চলছে, তার প্রক্রিয়া চলছে।